রাজু, অমিত ও সঞ্জয় তিনজন ঘনিষ্ঠ বন্ধু। রহস্য জায়গা উন্মোচন করাই তাদের নেশা। বহুদিন ধরে তারা শুনে আসছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বেগুনকোদো স্টেশন নিয়ে নানা গা ছমছমে গল্প। লোকেরা বলে সেখানে রাতের বেলা ভূতের আনাগোনা হয়। কেউ একজন নাকি ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছিল। পর থেকে নাকি একটা মহিলাকে রাতের বেলা সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতে দেখা যায়। তিন বন্ধু ঠিক করলো তারা নিজের চোখে দেখবে এই স্টেশনের রহস্য। এক সন্ধ্যায় তিন বন্ধু টর্চ, ক্যামেরা আর কিছু শুকনো খাবার নিয়ে পৌঁছালো সেই বেগুনকোদো স্টেশনে। স্টেশনটি বহুদিন ধরে বন্ধ। আশেপাশে কোনো লোকজন নেই। ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ ছাড়া স্টেশনটি একদম নিস্তব্ধ। এটা তো একদম ফিল্মের মতো লাগছে। ফিস ফিস করে বলল রাজু, ভূত টুত বলে কিছু হয় না, এইগুলো সব গুজব। অমিত একটু সাহস দেখাবার চেষ্টা করলো। হঠাৎ করে পুরনো প্ল্যাটফর্মের দিক থেকে একটা আওয়াজ এলো। মনে হলো কারুর পায়ের শব্দ। তিনজনের রক্ত হিম হয়ে গেল। সঞ্জয় ধীরে ধীরে টর্চের আলো ফেললো সামনের দিকে। আর তখনই একজন সাদা শাড়ি পরে মহিলা প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে। আর চুল এলোমেলো, মুখটা যেন অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে আছে। ওই দেখো, কেউ দাঁড়িয়ে আছে। রাজুর কণ্ঠ কাঁপছে। মহিলা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। থেকে অদ্ভুত ব্যাপার, তার পা দুটো উল্টো। তার বাতাসের মধ্যে শোঁ শব্দ শুরু হলো আর তাদের ক্যামেরার লাইট নিভে গেল। ভয়ে এতটাই চেপে ধরেছিল যে তিনজন আর দাঁড়িয়ে থাকতে পারলো না। প্রাণপণে স্টেশন থেকে দৌড়াতে লাগলো। কিন্তু যত তারা দৌড়াচ্ছিল ততই মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন ফিস ফিস করে ডাকছে, থেমে যাও, থেমে যাও। রাজু একবার পেছনে ফিরে দেখলো মহিলা এখন স্টেশনের ছাদে দাঁড়িয়ে আছে। তিনজন সেই রাতের মতো দৌড়ে স্টেশন ছেড়ে বাইরে বেরিয়ে এলো। অনেক দূরে গিয়ে দেখলো আশেপাশের গ্রামের আলো দেখা যাচ্ছে। তখন মনে হলো যেন চারপাশের অন্ধকার একটু হালকা হয়েছে। পরদিন তারা স্থানীয়দের জিজ্ঞেস করলো, এখানে কি সত্যি ভূত আছে? এক বৃদ্ধা বললেন, তোমরা ভাগ্যবান, তাই বেঁচে ফিরেছো। এর আগে যারা রাত্রিবেলা এখানে এসেছে তারা কেউ আর ফিরে যায়নি। রাজু, অমিত আর সঞ্জয় এরপর কোনোদিন আর বেগুনকোদো স্টেশনের ধারে কাছে যায়নি। তবে তারা এখনো ভাবে সে রাত্রে কি সত্যি ভূত দেখেছিল নাকি সব মনের ভুল। তবে একটা ব্যাপার নিশ্চয়ই, স্টেশনে যে অশরীরী আছে তারা নিজের চোখে দেখেছে। আপনি কি সাহস করবেন এক রাত সেই স্টেশনে কাটাবার?